হ্যালো বন্ধুরা, আজ আমি সকাল সকাল তো সকাল মানে অনেক সকাল হয়ে গেছে, এখন বাজে 12টা। তো আমি আজকে সকালে এমন কিছু বানাইনি, শুধু নিরামিষ করেছি, ডাল আর ভোল সিদ্ধ করেছি। তো আজকে আমাদের বাড়িতে হবে বিপদনাশিনী পূজা। আজকে আমি বিপদনাশিনী পূজা দিব ঘরে। তো আমি স্নান টান করে সব রেডি হয়ে গেছি, ঠাকুর ঘর আমি সিজল করে ফেলেছি। এখন বাস মাকে বসাবো আর পূজা অর্চনা শুরু করে দেব। তো তার আগে একটু দীপশিকাকেও দেখাই। দীপশিকা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে আছে। এই যে দীপশিকা, কি বলে দীপশিকা? হ্যালো হ্যালো দীপশিকা। বল হ্যালো, বললো তো হ্যালো। এই যে দীপশিকা, তো দীপশিকা স্নান টান করে রেডি হয়ে গেছে। আর আমার একটু শরীরটাও বেশি ভালো না, আমার সর্দি জ্বর আর মাথা ব্যথা। তথাপিও আজকে আমি উপাস আছি, এখন থেকে আমি কিছু মুখে দেই নেই। তো চলো আমি রেডি হয়ে যাই, পরবর্তী তারপর আবার দেখাচ্ছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। আমি এই যে লাল পাড়া শাড়ি পরেছি, দেখা যাচ্ছে আমাকে? কেমন লাগছে আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে বলো। আজ আমি বিপদনাশিনী পুজো করব ওদেরকে। এই যে আমার ঠাকুর ঘর, আমি সব কিছু এখানে ধুয়ে গুছিয়ে রেখেছি। এখন আমি এখানে ঠাকুরকে বসাবো আর আমার গোবিন্দকে একটু পুজো দিব। এখানে যা যা লাগে এই যে দেখো, যা যা লাগে আমি সব রেডি করেছি, সব ধুয়ে টুয়ে সব রেডি করা। এখন আমি বাস পূজায় বসবো। তো তোমরা আমার সাথে থেকো, দেখো আমি কিভাবে পূজা করি, ঠিক আছে? এখন বন্ধুরা আমি সবার প্রথম আগে ঘরটা বসিয়ে দিলাম, কেননা ঘরটা বসার বহু দরকার। আগে আমি বসিয়ে দিলাম, তারপর আমি বসে গেলাম ফল কাটার জন্য। দেখো কাটলগুলি আমি ভেঙেছি, কাটলটা অনেক বড় ছিল কিন্তু বিচিগুলি অনেক ছোট ছিল, রুয়াগুলি অনেক ছোট ছিল। সেটা মানে দেখতে একদম ভালো লাগতেছিল না, ফলের মতো ফল হয় নাই, কাঁঠাল যেরকম হতে হয় সেরকম কাঁঠাল বের হয় নাই, একদম ছোট ছোট বের হয়েছে। আমার একদম পছন্দ হচ্ছিল না ফলটা দেওয়ার জন্য, উপায় নেই, আমি 3টা ফল দিব বলে, মাকে তো আনারস কাঁঠাল এইসব দিতে হয়, তাই আমি দিয়ে দিলাম। এটা মা জানে, এখন আমার হাতে তো কিছু নেই। আর এটা কিনে আনা ছিল কাঁঠালটা, তাই দিয়ে দিলাম, উপায় নেই। এখন আমি ভাবতেছিলাম কাশ কেউ যদি আমার সাথে থাকতো, আমার ঘরে কেউ থাকতো, হয়তো আমার আর একটু ভাল লাগতো, দুজনে মিলে কথা বলে বলে পূজাটা শুরু করতে পারতাম। কিন্তু না, আমাকে চুপচাপ বসে বসে একা একাই এই সব করতে হচ্ছে, একা একাই। আর হ্যাঁ, আমার দীপশিকাও আছে। দীপশিকা আমি বিছনার নিচে বসে আছি, দীপশিকা বিছনার উপরে শুয়ে আছে। আমি ওকে দেখতেছিলাম, ওইও আমার সাথে সাথে অনেক ফুর্তি করতেছিল যে মা আজকে পুজো করবে। ও ঘুমায় নাই, অন্যদিন স্নান করার পরে ঘুমিয়ে পড়ে, কিন্তু জানি না আজকেও কেন ঘুমালো না। আমি এইটাই একটু অবাক হয়ে গেলাম, ও একটুকু ঘুমায় নেই। আর এখানে আমি দেখো আমার গোবিন্দর জন্য আমি মুড়ি তিনটা বাটিতে মুড়ি ঢেলে আর এই কাঠল দিয়ে দিয়েছিলাম। আমার মনটা বলল যে না, গোবিন্দকে আজকে কাঠল আর মুড়ি দেই, কেননা আমি ভাবি নাই যে কাঠলটা এরকম বের হবে। কিন্তু যাই হোক, ভগবান সব জানে, তা আমি ভগবানকে যেটা চেয়েছে আমার মন সেটাই আমি দিয়ে দিলাম। মুড়ি কাঠল দিলাম, তারপরে সাথে ফলও দিলাম। আর আমি এখানে সব রেডি করে করলাম। এখানে আমি দেখো 5টা প্রদীপও দিয়েছি মাকে, 5টা প্রদীপ, আর হলো 3 রকমের আমি ফুল দিয়েছি মার ঘটে, মার চরণে। আর ধান দুব্বা নিয়েছি, আর ঘটের মধ্যে আমি পান তাম্বুল আর একটা করি না, সেটাকে বলে আমলক্ষীর কিবা একটা আমকলা কিছু বলে, সেটা আমি দিয়েছি।
আর আমি এখানে যে গোবিন্দকে ভোগ নিবেদন করছিলাম বই পড়ে পড়ে, কেননা আমি তো মন্ত্র তো আর পড়তে পারি না, তাই আমি গোবিন্দকে মন্ত্র পড়ে পড়ে আমি গোবিন্দকে ভোগ নিবেদন করলাম। আগে ওনাকে দিয়ে নিলাম, তারপরে আমি এখন বসবো আমার বিপদনাশিনীর মার পুজোতে এখনও বসবো, তারপর আমি পাঁচালি পড়বো। তো খুব ভালো লাগে, মনটা খুব শান্তি লাগে, মানে ভাবার মানে মনের ভিতরে কোনো নেগেটিভ আসে না, খুব ভালো লাগে, সত্যি পবিত্র হয়ে যায় মনটা কোনো পূজা করলে পরে। আর আমি সবসময় এইভাবে পূজা করে, আগের থেকে আমি মেয়েকাল থেকে আমি পূজা করে আসছি। আমি এইভাবে একা একাই, মা থাকতো তখন মা করে দিত সাথে সাথে, কিন্তু এখন তো আর আমার একাই করতে হয়। তো আমি এখানে ঘটের মধ্যে দিয়ে দিলাম 3 রকমের ফুল দিলাম, ধান দুব্বো দিয়ে, আর মার চরণও দিব 3 বার ফুল। তো আমি 3টা ফুলই ইউজ করেছি, আর বাকি যেগুলো ফুল বেঁচেছিল সেইগুলো আমি পরে দিয়ে দিয়েছি। আর এই যে আমি এখানে এখন 5টা প্রদীপ দিয়ে মাকে আমি দেখাচ্ছি আরতি আর মানে এটা আরতি বলে আমি আরতি করছি। হ্যাঁ, এই আষাঢ় মাসে অনেকেই ঘরে বিপদনাশিনী পূজা হয়। এইবার পুজো পড়েছে মঙ্গলবার আর শনিবার। তো মঙ্গলবারে তো আমি করতে পারিনি, কেননা আমার মনেই ছিল না, আর আমি শনিবারে তার জন্য মনে পড়েছে বলে আমি করে নিলাম। আর আমি যতটুকু পারছি, আমি যতটুকু আমার কাছে আছে আমি সেটাই করেছি। অনেকেই 13টা ফুল, 13টা ফল, 13টা পান, 13টা দিয়েই করে, আমি অতটুকু করতে পারি নেই, আমি এতটুকুই দিয়ে করেছি। আর এখন পাঁচালিটা একটু শুনে নাও। কি সহসা নারদ কি সেথা কি উপনীত হইল, শক্তি ভরে কি উভয়েরে কি প্রণাম করিল, হাসিয়া শঙ্কর তবে নারদকে কয় কি অসমে পাঁচালিটা আমি সমাপ্ত করে দিলাম, এখন আমি একটু মাকে আরতি করব। সামনের দিকে কি করো। বন্ধুরা, আমার পূজা সমাপ্ত হয়ে গিয়েছে। আমি জানি না মা সন্তুষ্ট হয়েছে কি না হয় নাই, আমি কিছু বলতে পারছি না। আমি যেভাবে আমি পূজা দিয়েছি, মন থেকে দিয়েছি, ভগবান আমার পূজা জানি গ্রহণ করে। আর এই যে আমার মার বিপদনাশিনী, দেখে নাও, এই যে বিপদতারিণী মা, পূজা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি সবকিছু এখানে বর্তমান পুরো ছাপা টাপা করে ফেলেছি।
এখন বাজে 3:30, আমি দীপশিকাকে খাওয়াবো। এই যে দীপশিকা এখানে শুয়ে আছে, দীপশিকাকে আমি খাওয়াবো আমি। এটা আমার দীপশিকা মা। বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা প্রথম যারা যারা দেখছো প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, আর জয় মা বলে কমেন্ট করে দিও। সবাইকে বলি আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।